যদি 10টা ভুল করেন তাহলে 15 মার্ক কাটা। 15 মার্ক কাটা মানে হচ্ছে বিশাল কাটা। সো কেয়ারফুলি আপনাকে কি করতে হবে, আনসার করতে হবে। আচ্ছা আসেন, এরপরে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কোটেশনগুলো ভালো করে পড়তে হবে। কোটেশন কার কার কোটেশন করবেন, যেমন হচ্ছে শেক্সপিয়ারের কোটেশনগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? যেমন গতবার ছিল টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চন, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, ঠিক আছে? হ্যামলেটের একটা উক্তি, কারণ হ্যামলেটের বাবাকে যখন মেরে ফেলছিল তখন বলছিল সে তার বাবাকে চাচা হয়তো মারছে অথবা মারে নাই এরকম, ঠিক আছে? এটা ছিল হচ্ছে কি সলিলোকি, এটা 29 বিসিএস ছিল, 35 দেন হচ্ছে কি 39 বিসিএস রিপিট করছে প্রশ্নটা। আচ্ছা, শেক্সপিয়ার থেকে প্রশ্ন করতে হবে। তারপর হচ্ছে আপনার রোমান্টিক এজগুলো পড়তে হবে, রোমান্টিক এজের পয়েটসগুলো থেকে। তারপর হচ্ছে ভিক্টোরিয়ানিজের পয়েটগুলো থেকে। আর জন ডান, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার টমাস গ্রে থেকে, টমাস গ্রে একটা বিখ্যাত ইলিজি আছে, ওই ইলিজির থেকে প্রশ্ন হয়। তারপর হচ্ছে আসেন জর্জ হার্বার্ট, ওনাকে বলা হচ্ছে রিলিজিয়াস পয়েট, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ফ্রান্সিস বেকন, অ্যাব বেকন হচ্ছে প্রতিটা কোটেশনের জন্য বিখ্যাত, ফ্রান্সিস বেকন। সো এইগুলো যদি পড়েন তাহলে ইনশাল্লাহ কোটেশন থেকে আশা করি আল্লাহর রহমতে কমন পাবেন। রোমান্টিক এদের 6 জন আছে, ভিক্টোরিয়ানিজের 3 জন আছে, 9 জন। উইলিয়াম শেক্সপিয়ার, জন ডান, টমাস গ্রে, তারপর হচ্ছে জর্জ হার্বার্ট, ফ্রান্সিস বেকন। এখান থেকে পড়লে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবেন, প্রিভিয়াস কোয়েশ্চেন, ঠিক আছে? সবাইকে দেখতে পাচ্ছেন? একটু ক্লিয়ার লিখেন তো, যদি ক্লিয়ার হয়। ওকে, তাহলে মনে রাখেন, আমি বললাম হচ্ছে কি আপনার উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন হবে, তারপর ফ্রান্সিস বেকন থেকে প্রশ্ন হবে, তারপর হচ্ছে কি জন ডান, টমাস গ্রে, জর্জ হার্বার্ট, আর তারপর হচ্ছে কি ফ্রান্সিস বেকন, এবং রোমান্টিক এজের 6 জন কবি এবং ভিক্টোরিয়ানিজের 3 জন কবি মাস্ট ভালো করে পড়তে হবে। এগুলো কোটেশনের জন্য খুবই বিখ্যাত, মনে রাখবেন। তারপর হচ্ছে লাস্টে গিয়ে প্রিভিয়াস কোয়েশ্চনটা পড়বেন, এটা খুব সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ? আর আমি আপনাদেরকে একটু শেক্সপিয়ারের কিছু জিনিস দেখাই, তাহলে এটা ইজিলি মনে রাখতে পারবেন। যেমন দেখেন শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো কি কি আসে দেখেন। হ্যামলেট, ম্যাকবেথ ও উথেলো, দেখেন হ্যামলেট ম্যাকবেথ বন্ধু উথেলোকে সাথে নিয়ে কিং লিয়ার এর সহায়তায় জুলিয়াস সিজারের দরবারে প্রবেশ করে রোমিও অ্যান্ড জুলিয়েট এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এর
প্রেমের ট্র্যাজেডি প্রকাশ করো। তাহলে দেখেন এগুলো সবগুলো হচ্ছে ট্র্যাজেডির নাম। হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, তারপর হচ্ছে কিং লিয়ার, তারপর হচ্ছে জুলিয়াস সিজার, অ্যান্টনি ক্লিওপেট্রা, রোমিও এন্ড জুলিয়েট। এগুলো হচ্ছে কিসের নাম? ট্র্যাজেডির নাম। আর ট্র্যাজেডি মনে রাখবেন যদি এইগুলোই হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে, যেগুলো আমার লিটারেচার ম্যাপে চারপাশে বাউন্ডারিতে দেওয়া আছে। এখানে লিখে দেওয়া আছে কোনটা কমেডি কোনটা ট্র্যাজেডি, আর পাশ দিয়ে হচ্ছে ক্যারেক্টারগুলো লিখে দেওয়া আছে। আবার পাশ দিয়ে হচ্ছে দেওয়া আছে কি কোন বিসিসে কোন প্রশ্ন এসছে, সেটা হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার যে ম্যাপটা আছে ওটাতে খুব সুন্দর করে দেওয়া আছে। আর এই টেকনিকগুলো হচ্ছে লিট এক্সপার্টের দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিক হচ্ছে টেক নাম্বার 2, সকলগুলো হচ্ছে দেখেন হ্যামলেট হচ্ছে হ্যামলেট প্লেয়ার হচ্ছে কি মেইন ক্যারেক্টার, যাকে বলা হচ্ছে প্রোটাগনিস্ট হিরো। আর ম্যাকবেথ হচ্ছে কি ম্যাকবেথ মেইন ক্যারেক্টার, মানুষের নাম। তাহলে দেখেন সকল ট্র্যাজেডি হলো ব্যক্তির নাম। আর সকল ট্র্যাজেডি হচ্ছে কিসের নাম? ব্যক্তির নাম। আর সকল কমেডি হচ্ছে কি কোনো ব্যক্তির নাম নাই। আর সকলগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল প্লে, ঐতিহাসিক নামগুলো সকল হচ্ছে রাজার নাম, অথবা দেখবেন হচ্ছে রাজার নামের পাশাপাশি কি দেওয়া আছে রোমান সংখ্যা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে কি ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির নামগুলো একটু মনে রাখবেন। এগুলো শেষ, একটু ক্লিয়ার হলে ক্লিয়ার লিখেন তো। একটু ক্লিয়ার কিনা লেখেন তো। কমেডিতে ব্যক্তির নাম নেই, ঠিক আছে? যেমন হচ্ছে টেম্পেস্ট, যেমন হচ্ছে কমেডি অফ এরর, দ্য ট্রিমিং অফ শিউ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে? তারপর কমেডি অফ এরর্স, অ্যাজ ইউ লাইক ইট, তারপর ট্যামিং অফ শিউ। এগুলা দেখবেন একটা হচ্ছে কি নাই, ব্যক্তির নাম নাই, ঠিক আছে? মার্চেন্ট, এটা মনে রাখার পরিচিত হচ্ছে কি মার্চেন্ট টেম্পেস্ট, মিড সামারের 12 নাইটস অ্যান্ড ওয়েট করলো, অ্যাজ ইউ লাইক ইট, এবং ট্যামিং শিউ কমেডিটি কি করে মেজার করে, মানে কি মেজার ফর মেজার। মেজার ফর মেজারটা 36 আসছিল মনে রাখবেন। এটা হচ্ছে কি ট্র্যাজেডি কমেডি। ট্র্যাজেডি কমেডির জনক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আর রাজা প্লাস রোমান সংখ্যা থাকলে হিস্ট্রিক্যাল প্লে। হ্যাঁ, মেজার ফর মেজার, মেজার ফর মেজার হচ্ছে আপনার 36 বিসিস আসছিল, এটা হচ্ছে কি কমেডি। আর যদি অপশন যদি ট্র্যাজিক কমেডি থাকে, আপনাকে মাস্ট ট্র্যাজিক কমেডি আনসার করতে হবে। কেন আনসার করতে হবে? যেমন দেখেন রেপ অফ দ্য লগ, এটা হচ্ছে কি এপিক। ওই এপিকটা বিখ্যাত হচ্ছে কিসের জন্য? মক এপিকের জন্য, যেটা 40 বিসিসে প্রশ্ন আসছে। দেখেন প্যাটার্ন কিন্তু কি অ্যাঙ্গেলগুলো কমন পড়ে। 36 আসছিল কি মেজার ফর মেজার, অপশন ছিল হচ্ছে কমেডি ট্র্যাজিক কমেডি, আনসার হচ্ছে কি ট্র্যাজিক কমেডি। 40 আসছে হচ্ছে দেখেন দ্য রেপ অফ দ্য লগ, সেটা হচ্ছে কি ওখানে অপশনে এতে ছিল হচ্ছে এপিক, আর অপশন আরেকটাতে ছিল হচ্ছে কি মক এপিক। আর রেপ অফ দ্য লগ হচ্ছে বিখ্যাত কিসের জন্য? মক এপিকের জন্য। সো আনসারটা হবে কি মক এপিক। এইসব টেকনিক হচ্ছে লিটে আমাদের এই লিট এক্সপার্ট বইতে সুন্দর করে দেওয়া আছে। আপনারা এটা দেখবেন গ্রুপে এগুলি অনেকগুলো পোস্ট দেওয়া আছে, গ্রুপের পোস্টগুলো আপনি কালেক্ট করে নিতে পারেন। আর বই থাকলে তো আপনার কথাই নেই, একদম ঠান্ডা মাথায় পড়তে পারবেন। আর শেক্সপিয়ারের আমি কয়েকটা কোটেশন আপনাদের একটু বলি।
তাহলে দেখবেন খুব ভালো লাগবে। যেমন দেখেন 40 আসছিল, দেখেন অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। আচ্ছা 40 আসছিল, দেখেন অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এখানে বলছে যে সমগ্র আরবের যে পারফিউমগুলো আছে সেটা তার রক্তমাখা হাতে যদি ঢেলে দেওয়া হয় তারপরে সেটা কি হবে না, মানে মুছে যাবে না। আসলে এখানে হচ্ছে কি একটু বাড়িয়ে বলা হয়েছে। এটা যদি ফিগার অফ স্পিচ বলেন তাহলে এটাকে বলা হচ্ছে হাইপারবোল, কোনো কিছু বাড়িয়ে বলা। যেমন প্রেমিক প্রেমিকাকে বলে আমি তোমার জন্য 7 সাগর 13 নদী পার হয়ে চলে এসেছি হ্যাঁ প্রেয়সী। আসলে কি প্রেমিক প্রেমিকার জন্য 7 সাগর 13 নদী পার হয়েছে? যেমন রবার্ট হেরিং তার ড্যাফোডিল কবিতায় বলছিলেন যে আই সো 10,000 ড্যাফোডিল অ্যাট এ গ্লান্স, আমি এক নজরে 10,000 ড্যাফোডিল দেখেছি। মানুষকে এক নজরে 10,000 ড্যাফোডিল কাউন্ট করতে পারে না। সো এটা হচ্ছে বাড়িয়ে বলা। যেমন আমাকে যদি কাজ করতে বলেন, আমি বললাম হচ্ছে আমার হাজার হাজার কাজ আছে, আমি এখন তোমার কাজ পারবো না। তাহলে দেখেন একজন মানুষের কি হাজার হাজার কাজ থাকতে পারে, একজন মানুষ তো একটাই কাজ করে। এখানে হচ্ছে কি বাড়িয়ে বলা হয়েছে। সো এটা হচ্ছে কি হাইপারবোলের উদাহরণ। তারপর আসেন লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, জীবন হচ্ছে একটা চলমান ছায়া। ঠিক আছে, তো জীবনকে একটা চলমান ছায়ার সাথে তুলনা করা হয়েছে। তাহলে একটা তাহলে এটা হচ্ছে যদি ফিগার অফ স্পিচ উদাহরণ, তাহলে এটা কিসের উদাহরণ? ম্যাটাফোরের উদাহরণ। আর এই উদাহরণটা বলছে হচ্ছে কোথায়? ম্যাকবেথে। ঠিক আছে, এই সোর্সগুলো কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ বলেছিলেন উক্তিটা। ম্যাকবেথ প্লেতে কে বলেছিলেন? লেডি ম্যাকবেথকে। তারপর আসেন আরো কয়েকটা, হ্যাঁ আন্নি ফারজিয়ানা ইসলাম আন্নি আপু বললেন যে লেডি ম্যাকবেথ, হ্যাঁ লেডি ম্যাকবেথ এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আসেন, তারপর দেখেন বিনি বিদি বিসি, বিনি বিদি বিসি মানে কি? দেখেন এলাম দেখলাম জয় করলাম, আমি এলাম দেখলাম জয় করলাম। ঠিক আছে, এটা হচ্ছে জুলিয়াস সিজার বলেছেন। ঠিক আছে, আর এটা যদি ফিগার অফ স্পিচ বলেন সেটা হচ্ছে ক্লাইম্যাক্স। আপনার বিসিতে একটা প্রশ্ন হয়েছিল, সেটা হচ্ছে কি ক্লাইম্যাক্স মিনস কি? ক্লাইম্যাক্স মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। ইংরেজি সাহিত্যে ক্লাইম্যাক্স বলা হয় যে এরকম, এটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। ঠিক আছে, মনে করেন একটা ফিল্ম যখন ডিরেক্টর মেক করে তখন কি করে? এই যে এটাকে এক্সপোজিশন, সূচনা। এখানে হচ্ছে নায়ক নায়িকার পরিচয় করে দেওয়া হয়। আবার নায়ক নায়িকার সাথে দেখেন কলেজে গেলে হচ্ছে কি হয়? দেখা হয়। আবার নায়ক নায়িকা কি করে? নায়িকাকে নিয়ে গিয়ে পালিয়ে চলে যায়। আর এই পালিয়ে চলে যাওয়ার সময় বেশিরভাগ ফিল্মে দেখবেন হচ্ছে ইন্টারভাল হয়। আর ইন্টারভাল হচ্ছে কি? ক্লাইম্যাক্স। আর নায়ক নায়িকাকে যখন পালিয়ে চলে আসে তখন নায়িকার বাবা পুলিশকে ফোন দেয় এবং ভিলেনের সাথে কানেক্টেড কি হয়? মারামারি হয়। আর এই মারামারিকে বলা হচ্ছে ফলিং অ্যাকশন। ঠিক আছে, আর শেষে গিয়ে দেখবেন নায়কটা কি যায়? মারা যায়। আর সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কি ট্র্যাজেডি নাটকগুলোতে, যেমন হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো সবগুলোতে দেখবেন হচ্ছে কে মারা যায়? এই যে প্রোটাগনিস্ট মানে হচ্ছে কি হিরো বা মেইন ক্যারেক্টার, সেটা কি যায়? মারা যায়। সেটাকে বলা হয় এখানে হচ্ছে কি রেজুলেশন বা ডেনিউমেন্টস। ঠিক আছে, বিসিসিতে একটা প্রশ্ন ছিল হচ্ছে ক্লাইম্যাক্স কি? ক্লাইম্যাক্স মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। আর আমি যে এখানে বললাম যে জুলিয়াস সিজার বিনি বিদি বিসি মানে কি? এলাম দেখলাম জয় করলাম, আসছে দেখছে জয় করছে, কোনো কিন্তু ফ্লাকচুয়েশন নাই, একদম সব সমানে। তাহলে এটা হচ্ছে কিসের উদাহরণ? ক্লাইম্যাক্সের উদাহরণ। তারপর একটা আসে দেখেন ফেয়ার ইজ ফুল, ফুল ইজ ফেয়ার। ঠিক আছে, যা আপাতত ভালো মনে হয় তাই খারাপ, যাই খারাপ তাই আপাতত কি ভালো। এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ম্যাকবেথে যে 3টা উইশেস ছিল, এই 3টা উইশেস হচ্ছে কি এই কথাটা বলেছিল। ঠিক আছে, আর একটা প্রশ্ন আসছিল দেখেন ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, মানে বেশি কথা না বলে অল্প কথায় যদি কাজ করে তাহলে বেশি কথা বলার দরকার নাই। সেটা বলেছিল হচ্ছে পলিনিয়াস কোন নাটকে? হ্যামলেট নাটকে। তাহলে দেখেন প্রশ্ন আসতে পারে এই উক্তিটা কে করছিল কোন নাটকে। তাহলে দুইটাই আপনাকে ভালো মতো মনে রাখতে হবে। এই সোর্সগুলো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, যা অন্য বই হচ্ছে খুবই কম আছে। তারপর একটা দেখেন ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যামলেটের একটা লাইন। হ্যামলেটের বাবাকে যখন মেরে ফেলা হয় তখন হচ্ছে হ্যামলেটের মা তার চাচা তার চাচা ক্লডিয়াসকে কি করে? বিয়ে করে। তখন এই উক্তিটা করা হয় যে ফ্রেলটি দ্য নেম ইজ উইমেন, মানে মেয়েরা হচ্ছে কি? মেয়েদের হৃদয় হচ্ছে খুবই দুর্বল। ঠিক আছে, এটা হচ্ছে হ্যামলেটের একটা বিখ্যাত উক্তি। তারপর আসেন ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন, যদি হচ্ছে গান যদি খাবার হয় তাহলে সেটা কি? বাজা। ঠিক আছে,
অর্থাৎ যা গান যদি আপনাকে বিনোদন দেয় তাহলে এটা চালিয়ে যান। সেটা বলা হয়েছিল কোথায়? এটা হচ্ছে 12 নাইটে। তো আর 12 নাইট হচ্ছে কি কমেডি, কারণ এটা ব্যক্তির নাম না, 12টা রাত, তাহলে এটা অবশ্যই কিসের নাম? কমেডির নাম। তারপর আসেন লাইফ ইজ অ্যান আনসার্টেন ভয়েস, জীবন হচ্ছে একটা লক্ষ্যবিহীন কি যাত্রা। তাহলে এটা দেখেন জীবনকে একটা লক্ষ্যবিহীন যাত্রার সাথে তুলনা করছে। সো এটা হচ্ছে কিসের উদাহরণ? কমেডির ম্যাটাফোরের উদাহরণ। ঠিক আছে, তারপর আসেন নাথিং ক্যান কাম অফ নাথিং, এটা হচ্ছে কিং লিয়ারে বলছিল। আর এই কথাটা বলছিল দেখেন লিয়ার টু কর্ডেলিয়া। কিং লিয়ার কাকে বলছিল? তার ছোট মেয়ে কর্ডেলিয়াকে বলেছিল। আমরা যে 3টা মেয়ের গল্প জানি, যে বাবাকে হচ্ছে সে কি করে একজন লবণের মতো একজন চিনির মতো ভালোবাসে, আর যে মেয়েটা হচ্ছে সবচেয়ে সত্যিকারে ভালোবাসে রাজা তাকে পানিশমেন্ট দেয়, সে হচ্ছে কিং লিয়ারের গল্পটা। তারপর আসেন হচ্ছে এবার ফ্রান্সিস বেকন থেকে আমি কয়েকটা কোটেশন বলি, তাহলে এই কোটেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন ফ্রান্সিস বেকনকে বলা হচ্ছে ফাদার অফ ইসিস, তিনি হচ্ছে প্রবন্ধের কি জনক। ঠিক আছে, তার বিখ্যাত কয়েকটা উক্তি আছে, সেগুলো দেখেন। এ মিক্সচার অফ লাই ডট অ্যাট এভার প্লেজার, সত্য এবং মিথ্যা মানুষকে হালকা সময়ের জন্য কি দেয়? বিনোদন দেয়। দেখেন এটা কি সত্য মিথ্যা নিয়ে বলছে না? তাহলে যদি এই সোর্সটা চলে আসে, এটা কোন তার প্রবন্ধে বলা হয়েছে? তাহলে দেখেন ট্রুথ বলা আছে, এটা হচ্ছে কি অফ ট্রুথ থেকে নেওয়া। তারপর দেখেন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানে হচ্ছে কি শক্তি, এটা বাজারে সব বইয়ে দেওয়া আছে টমাস হবস, এটার আনসার হচ্ছে কি ফ্রান্সিস বেকন। আর টমাস হবস ছিল হচ্ছে কি ফ্রান্সিস বেকনের সেক্রেটারি। আমি সোর্স দিয়ে দিচ্ছি দেখেন, মেডিটেরিয়ানস স্যাক্রি অ্যান্ড হিউম্যান ফিলোসফি, এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের একটা বইয়ের নাম, ওই বই হচ্ছে নিয়ে কতটা বলছে। তারপর দেখেন আরেকটা বলছে হচ্ছে সাম বুকস আর টু বি টেস্টেড, যে তারপর দেখেন আদার্স টু বি স্যালুটেড অ্যান্ড সাম ফিউ টু বি শিউড অ্যান্ড ডাইজেস্টেড, মানে এটা হচ্ছে বিসিএসের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে উনি বলছে দেখেন, মানে সব বই পুরোটাই পড়তে হবে না, কিছু বই হচ্ছে কি টেস্ট করতে হবে, আর কিছু বই হচ্ছে আপনার কি দিবে আহরণ করতে হবে, কিছু বই আছে যেগুলো হচ্ছে হৃদয়ে ধারণ করতে হবে। মানে হচ্ছে বিসিএস যেমন বলা সব বই পড়তে হবে না, সব বইয়ের হচ্ছে যেটা বিসিএস সিলেবাস বেসড ওই জিনিসগুলাই পড়লে চলবে, সেটা বলছি। দেখেন এটা যেহেতু শিক্ষা রিলেটেড, সেজন্য এটা কোটেশন নিচ্ছে কোথায় থেকে? অফ স্টাডিজ থেকে। অফ স্টাডিজে আরেকটা লাইন আছে দেখেন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, শিক্ষা আমাদের কি দেয়? আনন্দ দেয়। ফর অর্নামেন্ট অলঙ্কার, ফর এবিলিটি, শিক্ষার মাধ্যমে আমরা কি পাই? এবিলিটি পাই। এবিলিটি মানে কি? আমরা জব করলে কি পাই? টাকা পাই, তাহলে আমাদের এবিলিটি বাড়ায়। তাহলে দেখেন এগুলো শিক্ষা রিলেটেড, এই জন্য এটা সোর্স হচ্ছে কোন প্রবন্ধ থেকে না হয়েছে? অফ স্টাডিজ থেকে। আরেকটা দেখেন হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে কি করে? জ্ঞানী করে। মানুষ যখন ইতিহাস পড়ে তখন কি হয়? জ্ঞানী হয়। ধরেন বাংলাদেশে আমি যে মুক্তিযুদ্ধ পড়ি, বাংলাদেশের 1947 সাল, 52 সাল, 66, 69, 71, তাহলে আমি বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে জানবো, তাহলে আমি অনেক কি হব? জ্ঞানী হব। ঠিক আছে, আর এটা বলা হচ্ছে কোথায়? যেহেতু শিক্ষা রিলেটেড, এটার সোর্স হচ্ছে কি অফ স্টাডিজ। তারপর দেখেন ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড টু বি ওয়াইজ, দেখেন ইট ইজ ইম্পসিবল, এটা হচ্ছে ইম্পসিবল, টু বি ওয়াইজ অ্যান্ড টু বি লাভ, একসাথে ভালোবাসাও যাবে না, একসাথে জ্ঞানী হওয়া যাবে না, মানে হচ্ছে দুই নৌকায় পা দেওয়া যাবে না, আপনাকে এক পায়ে একদিকে চলে যেতে হবে। ঠিক আছে, দুইটা কাজ একসাথে সম্ভব না। তারপর দেখেন আনমেরিড ম্যান আর দ্য বেস্ট ফ্রেন্ড, যারা হচ্ছে বিয়ে করে নাই, যারা স্টিল নাও সিঙ্গেল, তারা হচ্ছে ভালো একজন বন্ধু। বেস্ট মাস্টার, তারা একজন হচ্ছে ভালো একজন কি শিক্ষক। বেস্ট সার্ভেন্ট, মানুষকে ভালো সেবা করতে পারে। বাট নট অলওয়েজ দ্য বেস্ট সাবজেক্ট, বেস্ট মানে হচ্ছে তাদের উপর সবসময় কি ট্রাস্ট করা যায় না, যে কোনো সময় পালিয়ে চলে যেতে পারে। তারপর আসেন এটা বলছে দেখেন কোথায় বলছে, যেহেতু এটা বিয়ে রিলেটেড, তাহলে এটা হচ্ছে অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। তারপর দেখেন অপরচুনিটি মেক্স ম্যান থিপ, অপরচুনিটির সুযোগ পেলে মানুষ কি হয়? চোর হয়। ঠিক আছে, আচ্ছা দেখেন ওনার একটা কথা আছে দেখেন, রিডিং মেক আ ফুল ম্যান, কনফার্স এ রেডি ম্যান, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। যদি আপনি রিডিং করেন একজন ফুল ম্যান, স্বয়ংসম্পূর্ণ মানুষ হবেন। কনফারেন্স করলে আপনি একজন কি হবেন? প্রস্তুত হবেন, প্রস্তুত রেডি ম্যান। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, যদি কোনো কিছু লিখে লিখে পড়েন তাহলে সেই জিনিসটা কি হবে না? ভুল হবে না। যেহেতু এটা শিক্ষা রিলেটেড, তাহলে এটা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে? অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে দেখেন ওয়াইফস আর ইয়াং ম্যানস মিস্ট্রেস, তারপর হচ্ছে কম্পেনিয়ন ফর মিডল এজ অ্যান্ড ওল্ড ম্যান নার্সেস। দেখেন ওয়াইফস আর ইয়াং ম্যানস মিস্ট্রেস, ওয়াইফরা হচ্ছে কি তরুণ বয়সে কি গৃহিণী, মধ্যবয়সী সঙ্গিনী,
এবং বৃদ্ধ বয়সের কি সেবিকা। তাহলে এটা হচ্ছে কি বিয়ে রিলেটেড, তাহলে কি অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। ঠিক আছে, তারপর আরেকটা দেখেন রিভেন্স ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। তাহলে দেখেন রিভেন্স আছে, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অফ রিভেন্স থেকে নেওয়া হয়েছে। তারপর দেখেন গুড ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ, একজন ভালো বন্ধু হচ্ছে সেই নিজে। তাহলে এখানে ফ্রেন্ড সম্পর্কে বলা হয়েছে, তাহলে এটা কি কোথা থেকে নেওয়া হয়েছে? অফ ফ্রেন্ড। ঠিক আছে, তারপর আসেন আমি ওয়ার্ডসওয়ার্থ থেকে কিছু কোটেশন বলতেছি। কোটেশন, যে কোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসার মতো, সেই কোটেশনগুলো হচ্ছে দেখেন এক নম্বরটা দেখেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট ডেথ লাভ হার্ট, যে প্রকৃতিকে ভালোবাসে সে প্রকৃতি কখনো তার সাথে কি করে না, বিশ্বাসঘাতকতা করে না। এই যেহেতু এই কথাটা কে বলছে, যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন হচ্ছে পয়েট অফ নেচার, সো প্রকৃতি নিয়ে কথাগুলো হচ্ছে কার হতে পারে, তাহলে কি ওয়ার্ডসওয়ার্থের হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কোন কবিতা বলছে? টিন্টার নেভে। ঠিক আছে, টিন্টার নেভে হচ্ছে একটা চার্চের নাম, যেটা কিছু বছর আগে সে দেখেছিল, পরে গিয়ে দেখে হচ্ছে কি ওখানে সবুজ গাছপালা আচ্ছাদিত। তারপর আরেকটা তার বিখ্যাত কোটেশন আছে, সেটা হচ্ছে দেখেন, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। ঠিক আছে, আজকে শিশু হচ্ছে কি আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে দেখেন এটা হচ্ছে কিসের উদাহরণ? যদি ফিগার অফ স্পিচ বলেন সেটা হচ্ছে কি প্যারাডক্সের উদাহরণ। প্যারাডক্স হচ্ছে কি যে জিনিসটা আপাতত সত্য মনে হবে, বাট কি আপাতত কি সবিরোধী মনে হলে কি সত্য। কারণ হচ্ছে আপনাকে এখানে বলা হয়েছে দেখেন, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, শিশু হচ্ছে কি একটি মানুষের পিতা। কথাটা শোনার সাথে সাথে আপনার মনে হবে কি কথাটা মিথ্যা, বাট আসলে সত্য। শিশুটা আস্তে আস্তে বড় হয়ে কি একসময় বিয়ে করবে, দেন হচ্ছে কি হবে, পিতা হবে। ঠিক আছে, তারপর আসেন আর একটা ওয়ার্ডস সাথে বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে দেখেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ কি পাওয়ারফুল ফিলিংস। ঠিক আছে, এটা হচ্ছে প্রিপিস টু লিরিক্যাল ব্যালেন্সের বিখ্যাত উক্তি। কারণ এখানে বলা হয়েছে একজন কবি হচ্ছে সে যার কাছে কবিতা হচ্ছে কিভাবে আসবে, স্পন্টেনিয়াসলি আসতে হবে, ওভারফ্লো হতে হবে, আপনার থিঙ্কিংটা ওভারফ্লো হতে হবে। ঠিক আছে, তারপর দেখেন, লেট নেচার বি ইউর টিচার, প্রকৃতি হোক আপনার শিক্ষক। যেহেতু এটা ওয়ার্ডসওয়ার্থে বলছেন, সেজন্য ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে কি মনে করতো, একজন নিজের শিক্ষক হিসেবে মনে করতো। তারপর দেখেন, অল অ্যাট ওয়ান্স আই স এ হুস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। ঠিক আছে, তাহলে এটা কোথাকার লাইন? এটা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড কবিতার লাইন। ঠিক আছে, মনে রাখবেন ড্যাফোডিল কিন্তু কবিতার নাম না, ড্যাফোডিল হচ্ছে একটা ফুলের নাম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের। আর যদি টু ড্যাফোডিল বলে সেটা হচ্ছে পয়েমটার নাম হচ্ছে কি, লেখক হচ্ছে কি রবার্ট হ্যারি। আর যদি ড্যাফোডিলস বলে সেই কবিতাটা হচ্ছে কি ট্যাট হিউজেস, সেটা হচ্ছে কার মৃত্যুতে লেখা, সেটা হচ্ছে একটা ইলিজি, এবং ট্যাট হিউজের ওয়াইফ ছিল হচ্ছে আমেরিকান পোয়েট সিলভিয়া প্লাথ, তার মৃত্যুতে হচ্ছে এই কবিতাটা লেখা। তাহলে মনে রাখবেন ড্যাফোডিল হচ্ছে একটা ফুলের নাম, আর ড্যাফোডিল কবিতা নিয়ে লিখছে হচ্ছে কি ওয়ার্ডসওয়ার্থ। ওই কবিতার হেডলাইন হচ্ছে কি আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড। আর টু ড্যাফোডিল বলা হচ্ছে কি রবার্ট হেরি, আর ড্যাফোডিলস বলা হচ্ছে কি ইলিজি, সেটা হচ্ছে কি ট্যাট হিউজেস। মনে রাখবেন। তারপর দেখেন আরেকটা বিখ্যাত উক্তি আছে ওয়ার্ডসওয়ার্থের, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। ঠিক আছে, এটা হচ্ছে সলিটারি রিপার। ঠিক আছে, ওই কবিতার শেষের দুই লাইন। আচ্ছা আসেন, তারপর আমরা নেক্সট আরেকটা পয়েন্ট পড়ি রোমান্টিক লিটের। আচ্ছা, জেন অস্টিন, যাকে বলছিলাম আমরা হচ্ছে অ্যান্টি রোমান্টিক ফেমিন নোবেলিস্ট, ওনার উক্তিটা কিন্তু খুবই বিখ্যাত। যেমন দেখেন, ইট ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট আ সিঙ্গেল ম্যান ইজ প্রসেস অফ এ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ উইমেন। দেখেন, এটা বিশ্বব্যাপী স্বীকৃত যে একজন অবিবাহিত ধনী ব্যক্তি মাত্র বিবাহের সন্ধানে আছেন। এটা হচ্ছে কোন লাইন বলছে? ওপেনিং সেন্টেন্স অফ দ্য প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এটা মনে রাখবেন, প্রাইড অ্যান্ড প্রিজুডিসের বিখ্যাত লাইন। ওনার একটা বিখ্যাত উক্তি আছে দেখেন, লেডিস ইমাজিনেশন, একজন মেয়ের কল্পনা শক্তি ইজ ভেরি র্যাপিড, খুবই কি হয় দ্রুত হয়। ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন টু লাভ, একজন মানুষকে একটা মেয়ে কি করে প্রথমে প্রশংসা করে, প্রশংসা থেকে কি ওই ছেলেকে ভালোবাসে। অ্যান্ড ফ্রম লাভ টু ম্যাট্রিমনি, লাভ করা থেকে কি করে মেয়েকে বিয়ে করে। ঠিক আছে, ইন আ মোমেন্ট, এক মুহূর্তে। এটা হচ্ছে কার উক্তি? ডার্সি মিস বিংলিকে বলেছিল কোথাকার প্রাইড অ্যান্ড প্রিজুডিসে। তাহলে এই কোটেশনটা হচ্ছে কোথাকার প্রাইড অ্যান্ড প্রিজুডিস, কে কাকে বলছে? ডার্সি। ঠিক আছে, কাকে? মিস বিংলিকে বলেছিল। ইম্পর্টেন্ট, খুবই মনে রাখবেন। তাহলে আসেন জন কিটস। জন কিটসের একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে দেখেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ। জন কিটস খুবই ইম্পর্টেন্ট, কেন? জন কিটস নিজে একজন ডাক্তার ছিলেন। ঠিক আছে, উনি হচ্ছে টিউবারক্লোসিস রোগে মারা যান। আর টিউবারক্লোসিস এই স্পেলিংটা বিভিন্ন পরীক্ষা আসে, এটা ভালো করে
মনে রাখবেন, ঠিক আছে? TUBER, তারপর হচ্ছে CULOSIS, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবেন। উনি 26 বছর বয়সে কি মারা যান। আমাদের সুকান্ত মারা যায় 21 বছর বয়সে, উনি মারা যান হচ্ছে 26 বছর বয়সে। আর ওনার সাহিত্যকাল ছিল হচ্ছে মাত্র 5 বছর। উনি কোটেশন বিখ্যাত, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ কি বিউটি। এটা কোন কবিতায় বলছিল? উনি হচ্ছে একটা গ্রিসিয়ান আর্ট, একটা পাত্র দেখছিল, এই পাত্র দেখে উনি বলছিল কি বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, গ্রিসিয়ান আর্ট। আর ওনার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে আই থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার। দেখেন এখানে আই থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর কি এভার, এভারে কি আছে? আছে। এটা কোথাকার উক্তি? অ্যান্ডামিয়ান কবিতায়, অ্যান্ডামিয়ন, অ্যান্ডামিয়ন। এখানে কি আছে? আছে। তাহলে আই থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার, এই কোটেশনটা নেওয়া হয়েছে কোন কবিতা থেকে? অ্যান্ডামিয়ন থেকে। তাহলে এখানে দেখেন এভারে আছে, অ্যান্ডামিয়নে কি আছে? আছে। এটা মনে রাখবেন ইজিলি। কিন্তু দুইটা কোটেশন, দুইটা হচ্ছে কার? জন কিটস, ঠিক আছে? এটা একটু ভালো করে মনে রাখবেন। তারপর ওনার একটা বিখ্যাত দেখেন, হার্ট মেলোডিস আর সুইট বাট দুস আনহার্ট আর সুইটার। কানে বাজে যে সুর তা হচ্ছে সুমধুর, যা শুনতে পারেন তাও আর কি সুমধুর। তারপর আসেন ওনার বিখ্যাত কবিতাগুলো একটু মনে রাখবেন, এগুলো বই কোটেশন আকারে দেওয়া আছে। আর পিবি শেলির কোটেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীতকাল চলে আসে তারপরে বসন্ত আসতে কত দেরি। এটা কোন কবিতা বলছে? ওড টু ওয়েস্ট ওয়াইন কবিতায় বলা হয়েছে। তারপর আরেকটা বিখ্যাত কোটেশন আছে, দেখেন আওয়ার সুইটেস্ট songs are those that tell of saddest thought, ঠিক আছে? এটা হচ্ছে ওড টু স্কাইলার কবিতায় বলা হয়েছে, ঠিক আছে? তারপর দেখেন মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস কিং অফ কিং, ঠিক আছে? এটা হচ্ছে পিবি শেলির একটা সনেটেড লাইন, ঠিক আছে? এটা ভালো করে মনে রাখবেন। তারপর আসেন সোল মিটস সোল অন লাভার স্লিপ। দেখেন প্রেমিক যুগলের ঠোঁটে আত্মার কিসের হয়? মিলন হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন। তারপর হচ্ছে হেল টু দি ব্লিড টু স্পিরিট, এটা কোথায় বলা হয়েছে? এটা হচ্ছে আপনার টু স্কাইলার পোয়েমে বলা হয়েছে। আই মিট অ্যা ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড, অ্যান্টিক ল্যান্ড মানে হচ্ছে কি অ্যানশিয়েন্ট ল্যান্ড অথবা ওল্ড ল্যান্ড। এটা হচ্ছে ওজিমেন্ডিস কবিতার একটা লাইন, ঠিক আছে? তারপর হচ্ছে এসটি কলরিসের কোটেশনগুলো খুবই বিখ্যাত। যেমন হচ্ছে আমরা ছোটবেলায় গল্প শুনেছি যে ওয়াটার বলার কারণে মা না বুঝের কারণে বাচ্চাকে পানি দিতে পারেন, যার কারণে হচ্ছে সে মারা গেছে। এই গল্পটা হচ্ছে কার? মানে এসটি কলরিসের দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে এই গল্পটা হচ্ছে কি করা হয়েছে? বানানো হয়েছে। দেখেন ওয়াটার এভরিহোয়ার নট আ ড্রপ টু ড্রিঙ্ক, ঠিক আছে? সর্বত্র পানি, কিন্তু পান করার জন্য এক ফোঁটা পানিও নেই, ঠিক আছে? এটাকে যদি ফিগার অফ স্পিচে ধরা হয় তাহলে এটা হবে হচ্ছে কিসের উদাহরণ? এটা হচ্ছে আয়রনির উদাহরণ। কারণ সাগরে তো সব জায়গায় পানি আছে, আপনি চাইলে তো খেতে পারেন, যদিও একটু লবণাক্ত, তারপরেও কি বেঁচে থাকার জন্য তো খেতে পারেন, ঠিক আছে? এটা কোন কবিতার লাইন? দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার। তারপর আরেকটা কবিতা আছে দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনারে, হি প্রেথ বেথ হু লাভ বেস্ট অল থিংস বোথ আর গ্রেট অ্যান্ড স্মল, ঠিক আছে? পৃথিবীতে ছোট বড় সবগুলো জিনিসের কি আছে? গুরুত্ব আছে। তারপর আসেন ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সোল অফ জিনিয়াস, এটা হচ্ছে বায়োগ্রাফি লিটারি বলা হয়। বায়োগ্রাফি লিটারি হচ্ছে কি এসটি কলরিসের একটা কি ক্রিটিসিজম বইয়ের নাম, এটা মনে রাখবেন। এসটি কলরিস এবং ওয়াটসন মিল লিখছিল কি লিরিক্যাল ব্যালেডস। পরে কলরিস মনে করতেছিল যে বন্ধু তো পয়েট অফ নেচার, প্রকৃতিকে নিয়ে লিখতেছে, সবগুলো প্রকৃতি নিয়ে, সে একটু ভিন্ন ধাঁচে চলে গেছে তখন। পরে কি যেহেতু সে ছিল কি সুপার ন্যাচারাল পয়েট, সেই জন্য সে লিখছিল কি বায়োগ্রাফিয়া লিটারিয়া। আর বায়োগ্রাফি লিটারি ছিল হচ্ছে কি ক্রিটিসিজম। আচ্ছা শোনা যাচ্ছে কিনা, একটু ক্লিয়ার কিনা দেখেন। বোর্ডে তো নাই, এমন জাস্ট হচ্ছে কোটেশন গুলাই বলতেছে। তারপর আসেন রবার্ট ব্রাউনিং এর এই কোটেশনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন ইগনোরেন্স ইজ নট সিন, বা দেখেন ইগনোরেন্স ইজ নট ইনোসেন্স, মানে কাউকে অবজ্ঞা করা হচ্ছে কি সরলতা না, বাট সিন সেটা হচ্ছে কি পাপ।
সেটা কার কথা? রবার্ট ব্রাউনিং এর কথা। তারপর তিনি বলছিলেন ইটালি ইজ মাই ইউনিভার্সিটি, এই কথাটা কার? রবার্ট ব্রাউনিং এর কথা, ঠিক আছে। আর আরেকটা ওনার উক্তি আছে, সেটা হচ্ছে দেখেন, আর রবার্ট ব্রাউনকে বলা হচ্ছে কি ফাদার অফ ড্রামাটিক মনোলগ। আর ড্রামাটিক মনোলগ জিনিসটা কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে যেখানে হচ্ছে একজন কি থাকে, একজন ন্যারেটর থাকবে, সাইলেন্ট ও অডিয়েন্স থাকবে। বাংলা সাহিত্যে যদি বলেন, শামসুর রহমানের একটি ফটোগ্রাফ কবিতায় যে বলে না, ওই যে দেওয়ালে যে ছবিটি আছে, সে হচ্ছে আমার ছেলে, যে গ্রীষ্মের কাক ডাকা দুপুরে মারা গেছে, ঠিক আছে। ঠিক তেমনি রবার্ট ব্রাউনিং তার এই যে অ্যান্ড্রিয়া ডেল সার্তো কবিতায় বলে যে ওয়ালে যে আছে সে হচ্ছে আমার রানী, মাই লাস্ট ডাসেস, ঠিক আছে। এটা আছে এতে বলে। তারপর আসেন লর্ড আলফ্রেড টেনিসনের কোটেশনগুলো খুবই বিখ্যাত। যেমন সে বলছিল দেখেন, আই কান্ট রেস্ট ফ্রম ট্রাভেল, আই ড্রিং লাইফ টু দ্য লিস। সে বলছিল আমি কখনো, সে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, হ্যাঁ। সে বলছিল কি, আমি আমার ট্রাভেল কখনো বন্ধ করতে পারবো না, আমি জীবনের শেষ তলানি পর্যন্ত খেয়ে ফেলবো। ধরেন আপনি কি যখন উইন্টার, যখন হচ্ছে সামার টাইম, ওই সমস্ত এত বেশি তৃষ্ণার্ত থাকেন, কি করেন, পানি খেয়ে লাস্টে যে এক ফোঁটা থাকে সেটাও খেয়ে ফেলেন না, ওইটাকে বলা হচ্ছে কি লিস তলানি, ঠিক আছে। এটা বলছিল হচ্ছে কি ইউলিসিস পয়েমে লর্ড আলফ্রেড টেনিসন, এটা মনে রাখবেন। তারপর বলছেন নলেজ কামস বাট উইজডম লিঙ্গার, ঠিক আছে। এটা বলা হয়েছে কোথায়? লক্সলি হল কবিতায়, ঠিক আছে। তারপর পরের লাইনটা দেখেন, আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মিট। এটা ইউলিসিস কবিতায় বলছিল যে টেনিসন বলতেছিল সে যখন যে দ্বীপগুলা ভ্রমণ করছে, যে ট্রাভেলগুলো গেছে, সে সবগুলা কি হয়ে গেছে? পার্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর আসেন, তারপর ম্যাথিউ আর্নল্ডের একটা বিখ্যাত উক্তি আছে দেখেন, ট্রুথ সিটস আপন দ্য লিভ অফ ডাইং ম্যান। মানুষ যখন মারা যায় তখন মৃত্যুর সময় কি সত্য কথাটা কি বলে ফেলে না অবচেতন মনে, সেই কথাটা বলছে কে? ম্যাথিউ আর্নল্ড। সে কোন কবিতায় বলছে? সেটা হচ্ছে কি সর অফ রুস্তম কবিতায়, ঠিক আছে। একটু মনে রাখবেন। আর জীবিষ থেকে আমি কয়েকটা কোশ্চেন বলছি দেখেন, খুবই ইম্পর্টেন্ট। ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। এটা হচ্ছে কোথাকার উক্তি? সেটা হচ্ছে কি আর্মস অ্যান্ড দ্য ম্যান, যেটা হচ্ছে জিবি শ, জর্জ বার্নার শর বিখ্যাত একটা নাটক, ঠিক আছে। আর এখানে একটা বিখ্যাত একটা ছিল হচ্ছে ব্লান্সলি। কাকে বলছিল? রাইনাকে বলেছিল। রাইনা ছিল নায়িকা, ব্লান্সলি ছিল একজন কি ক্যাপ্টেন। আচ্ছা, তারপর দেখেন 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন কি ফুল। সেটা হচ্ছে আর্মস দ্য ম্যানের একটা বিখ্যাত লাইন। আর এটা হচ্ছে কি প্যারাডক্স। সেখানে বলছে 10 জনের মধ্যে 9 জন সোলজার হচ্ছে কি ভীতু। আসলে সোলজাররা কি ভীতু হয়? সোলজাররা তো খুব সাহসী হয়, ইভেন তাদের জীবনটাও কি করে স্যাক্রিফাইস করে। সো এটা হচ্ছে যা বলছে তার হচ্ছে কি কোনো মিল নাই। আপাতত সবই যদি মনে হলো কি সত্য, তাহলে এটা কিসের উদাহরণ? প্যারাডক্সের উদাহরণ। ওকে, ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিই।